আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই বেশ ভালো আছেন। আমি রাজ, আপনারা দেখছেন রাজ আরিয়ান টেকনোলজি ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওর মধ্যে দেখিয়ে দিব কিভাবে আপনারা খুব সহজে আপনাদের ইউটিউব চ্যানেলের নামটি সার্চ বারে নিয়ে আসবেন। আপনাদের ইউটিউব চ্যানেলের নামটি যদি সার্চ বারেই না থাকে তাহলে লোকজন কিন্তু সার্চ দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটি খুঁজে পাবে না। তো সবার প্রথমে আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের নামটি সার্চ বারে নিতে হবে, যেটা সার্চ করলে মানুষ খুব সহজে আপনার ইউটিউব চ্যানেলটি খুঁজে পাবে। নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটাররা বা নতুন নতুন ইউটিউবাররা অনেক ভুল করে থাকে, সেগুলো আমরা ভুল বলবো না। সেগুলো তাদের প্রথম ক্ষেত্রে ইউটিউবে এসে জাস্ট তাদের একটু ভুল হতেই পারে, এটা স্বাভাবিক। তো সেই ভুলটি আমি আজকে সংশোধন করে দেখিয়ে দিব কিভাবে আপনি কাজটি করলে আপনার ইউটিউব চ্যানেলের নামটিও সার্চ বারে 1 নম্বরে থাকবে এবং শুধুমাত্র আপনার ইউটিউব চ্যানেলের নামটি লিখে সার্চ করলেই আপনার ইউটিউব চ্যানেলটি শো করবে, তারপরে নিচে অন্য কারোটা যদি শো করবে। তো কিভাবে আপনি 1 নম্বরে আপনার ইউটিউব চ্যানেলের নামটি শো করাবেন বা 1 নম্বরে ইউটিউব চ্যানেলের নামটি সার্চ বারে নেবেন, তো আজকের ভিডিওর মধ্যে আমি সম্পূর্ণভাবে এই প্রসেসটি দেখিয়ে দিব। তো বেশি কথা না বলে চলুন চলে যাই মূল ভিডিওতে। এখন আমি চলে আসলাম সরাসরি মোবাইল স্ক্রিনে। এখন আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা সার্চ বারে আপনাদের ইউটিউব চ্যানেলের নামটি নিয়ে যাবেন। যে কোনো সার্চ দিলে শুধু আপনার ইউটিউব চ্যানেলের নামটি পেয়ে যাবে। তো তার জন্য প্রথমে করতে হবে কি, আপনার ফোনে যদি এই যে ইউটিউব স্টুডিও অ্যাপটি থেকে থাকে, ইউটিউব স্টুডিও অ্যাপটি আপাতত আপনি আনইনস্টল করে দিবেন। ইউটিউব স্টুডিওটি আনইনস্টল করার পরে তারপর আমি কাজটি করব সম্পূর্ণভাবে, তারপর আবার ইউটিউব স্টুডিওটি ইনস্টল করে নিব। আপনারা তারপর আবার ইউটিউব স্টুডিও ইনস্টল করে আপনারা আপনাদের মতো ব্যবহার করতে পারবেন। তো এখন আমি ইউটিউব স্টুডিও অ্যাপটি আগে আনইনস্টল করে নিব। সেজন্য ইউটিউব স্টুডিও অ্যাপের উপর ক্লিক করে চেপে ধরে এটি জাস্ট এখন আনইনস্টল করে দিচ্ছি। ইউটিউব স্টুডিওটি আনইনস্টল করার পর এখানে দেখুন আমার ক্রোম ব্রাউজার আছে। আপনাদের যদি ক্রোম ব্রাউজার থেকে থাকে আপনারা ক্রোম ব্রাউজার ইউজ করবেন, অথবা আপনাদের ফোনে যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন। তো এখন আমি সরাসরি চলে যাব ক্রোম ব্রাউজারের ভিতরে। ক্রোম ব্রাউজারের ভিতর চলে আসার পর এখানে আপনি সার্চ বার পাবেন, জাস্ট সার্চ বারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গায় আপনি লিখবেন www.studioyoutube.com। তো এখানে আমি ক্লিক করে দিলাম। এখান থেকে সার্চ করার পর আপনার যদি পেজটি ডেস্কটপ সাইট করা না থাকে আপনি কিন্তু অবশ্যই ডেস্কটপ সাইট করে নেবেন। ডেস্কটপ সাইট না করলে কিন্তু আপনার এই কাজটি নাও হতে পারে। তো ডেস্কটপ সাইট কীভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট উপরে 3 ডট অপশন পাবেন, 3 ডট অপশনে ক্লিক করবেন। 3 ডট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন ডেস্কটপ সাইট নামে লেখা আছে। জাস্ট এই ডেস্কটপ সাইটে আপনার যদি টিকমার্ক দেওয়া না থাকে টিকমার্ক দিয়ে দিবেন। এখানে যদি এটি আনটিক করে দেই তাহলে আমার এরকম দেখাবে। আর এখন যদি আমি টিকমার্ক দিই, দেখুন ডেস্কটপ সাইটের 3 ডট ক্লিক করলাম, ডেস্কটপ সাইটে টিকমার্ক দিয়ে দিলাম। টিকমার্ক দেওয়ার পর এখান থেকে কিন্তু আমি জুম ইন জুম আউট করতে পারছি। তো আপনারা অবশ্যই ডেস্কটপ সাইট করে নেবেন। ক্লিক করার পর এখান থেকে দেখুন আমার উপরে একটি লিঙ্ক পাবেন, দেখুন এখানে আছে youtube.studio.com। ওকে, জাস্ট এখানে আপনি ক্লিক করে দিবেন। তারপর আপনাকে এরকম একটি পেজে নিয়ে চলে আসবে। এখান থেকে আপনি উপরে কর্নারে দেখুন আপনার ইউটিউব চ্যানেলটি লগইন আছে কিনা সেটি আপনি এই যে লোগোটি দেখে বুঝে নেবেন। এই লোগোটার উপর এখন যদি আমি টাচ করে দিই, দেখুন টাচ করে দেওয়ার পর এই জায়গা থেকে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটি শো করছে। আপনাদের যদি ইউটিউব চ্যানেলটি লগইন দেওয়া না থাকে, সুইচ অ্যাকাউন্ট নামে যে অপশনটি পাবেন জাস্ট এটার উপর ক্লিক করে লগইন দিয়ে দিবেন। যেহেতু আমি এই ইউটিউব চ্যানেলটি দিয়ে দেখিয়ে দেবো সেই জন্য এখন এই ইউটিউব চ্যানেলটি যেহেতু আমার লগইন আছে আর আমি লগইন করে দিলাম না। জাস্ট এখন আমি এই কর্নারে নিচে দেখুন একদম কর্নারে আপনি একটি সেটিংস পাবেন। জাস্ট এই কর্নারে এই সেটিংসের উপর আপনি ক্লিক করে দিবেন। তো এখানে আমি এখন ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি চ্যানেল নামে যে অপশনটি পাবেন জাস্ট চ্যানেলে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে পাবেন কান্ট্রি। জাস্ট এখানে আপনি যে জায়গা থেকে বলতেছেন জাস্ট সে জায়গা সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু বাংলাদেশি সেই জন্য আমার কান্ট্রিটি বাংলাদেশ সিলেক্ট করে দিয়েছি। ওকে, এটা টাচ করলে আপনি কান্ট্রি পেয়ে যাবেন, আপনি সিলেক্ট করে নেবেন। তারপর এই যে কিওয়ার্ড, আমার যে ইউটিউব চ্যানেলটি লোকজন খুঁজে পায়, কিসের জন্য খুঁজে পায়, এখানে কিন্তু আমার ইউটিউব চ্যানেলের নামটি আমি কয়েকভাবে লিখে দিয়েছি। দেখুন রাজ আরিয়ান টেকনোলজি, তারপর RA টেকনোলজি, তারপর আমি আবার দিয়েছি রাজ আরিয়ান টেকনোলজি। তো এখান থেকে আপনি আপনার ইউটিউব চ্যানেলের নামটি নানাভাবে দিয়ে দেবেন। এখানেই আপনারা এই ইউটিউব চ্যানেলের নামটি দেন না, সেই জন্য আপনাদের কিন্তু সার্চ কিওয়ার্ডগুলো শো করে না, বা কেউ যদি আপনার ইউটিউব চ্যানেলটি ধরে সার্চ করে ইউটিউব চ্যানেলটি কিন্তু খুঁজে পায় না। তো এখানে আপনি আপনার ইউটিউব চ্যানেলের নামটি অবশ্যই বিভিন্ন স্টাইলে দিয়ে দিবেন। তো এখান থেকে দেখুন আমি যদি এখন অন্য স্টাইলে দিতে যাই, এখানে আমি হ্যাশট্যাগ ব্যবহার করব। তারপর আমি লিখব রাজ আরিয়ান। তারপর এখান থেকে এটি চেপে ধরে এটি দিব। তারপর আবারও এটা চেপে ধরে এটা দিব। তারপর লিখব টেকনোলজি।
তো দেখুন এখানে আমি হ্যাশট্যাগ দিয়ে কিন্তু দিয়ে দিয়েছি রাজ আরিয়ান টেকনোলজি। তো এখানে আপনার ইউটিউব চ্যানেলের নামটি কয়েকবার দিয়ে দিবেন, তাহলে আপনার ইউটিউব চ্যানেলটির নামটি সার্চ র্যাঙ্কে উঠবে এবং যে কেউ সার্চ দিলে কিন্তু আপনার চ্যানেলটি শুধু পেয়ে যাবে। তারপর এখান থেকে দেখুন আমাদের এরকমভাবে দেওয়ার পর আমি যদি বাইরে একটু টাচ করি তাহলে এটা কিন্তু আমাদের এরকম হয়ে গিয়েছে। ওকে, তো আপনারা এখানে কয়েক ধরনের শুধু আপনার ইউটিউব চ্যানেলের নামটিই দিয়ে দিবেন। তারপর বিভিন্ন ক্যাটাগরি, যদি আপনি যদি ব্লগার হয়ে থাকেন ব্লগ ক্যাটাগরির কিছু এই জায়গায় দিয়ে দিবেন, যেগুলো সার্চ করলে মানুষজন আপনার চ্যানেলটি পায়। ওকে, ওই রকম ক্যাটাগরির কিছু দিয়ে দিবেন। যদি টেকনোলজির বিষয় হয় টেকনোলজি বিষয়ে দিবেন, বা আপনার যদি গেমিং চ্যানেল হয় বা এভরিথিং যে কোনো চ্যানেলই হোক না কেন ওই ক্যাটাগরিরও দেবেন। শুধু নাম দিবেন না, আরও কিছু দিবেন। আমি যেহেতু সিম্পলভাবে দেখাবো নাম বিষয়, সেজন্য এখানে শুধু নামের বিষয়গুলোই দেখিয়ে দিচ্ছি। ওকে, তো এরকম দিয়ে জাস্ট আপনি এই যে কর্নারে দেখুন সেভ নামে অপশনটি পাবেন, জাস্ট সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার প্রবলেম সলভ। তো এখন আমি আপনাদের দেখিয়ে দিব ইউটিউব স্টুডিওর কাজ। এটার ভিতর ঢুকে তো আমি এটার কাজটা করে দিয়েছি, এখন ইউটিউব স্টুডিওটি আমি এখন ইনস্টল করে নিব। এখান থেকে আমি বের হয়ে যাব। তো এখন আমি সরাসরি চলে যাব আমার ফোনের প্লে স্টোরে। প্লে স্টোরে চলে আসার পর এখান থেকে আমি সার্চ বারে ক্লিক করব, ইউটিউব স্টুডিও লিখব। আমি যে প্রথমে যে অ্যাপটি আনইনস্টল করে দিয়েছি সেই অ্যাপটি এখন আবার জাস্ট ইনস্টল করে দিব। তো এখান থেকে আমি সরাসরি ইনস্টলে ক্লিক করে দিলাম। ইউটিউব স্টুডিওটি ইনস্টল করার পর এখান থেকে আমি সরাসরি ওপেনে ক্লিক করে দিব। ওপেনে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম একটি অপশন চলে আসবে। এখান থেকে আপনি গেট স্টার নামে যে অপশনটি পাবেন জাস্ট গেট স্টারে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখবেন আপনার চ্যানেলটি লগ ইন দেওয়া আছে কিনা। ওকে, আপনার চ্যানেলটি লগ ইন দেওয়া আছে কিনা বুঝবেন কিভাবে, উপরে যে এই যে আপনার লোগোটি দেওয়া আছে জাস্ট এটার উপর আপনি টাচ করবেন। টাচ করার পর এখান থেকে আপনি আপনার চ্যানেলটি লগ ইন করে নেবেন। লগ ইন কীভাবে করবেন, এই যে উপরে আমি এটার উপরে আবার ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমার কিন্তু ইউটিউব চ্যানেলগুলো শো করছে। তো এখান থেকে আপনি আপনার ইউটিউব চ্যানেলটি বসিয়ে নেবেন। যেহেতু আমি এই চ্যানেলটি দিয়ে দেখাচ্ছি সেজন্য আর আমি লগ ইন দিলাম না, এটি দিয়ে দেখাচ্ছি। তারপর আপনি লোগোতে আবার ক্লিক করে দেবেন। লোগোতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এডিট চ্যানেল প্রোফাইল নামে যে অপশনটি পাবেন জাস্ট এডিট চ্যানেল প্রোফাইলে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন আমার এই চ্যানেলটির নাম গেমিং আরিয়ান। তো এই জন্য আমি এই জায়গায় কিন্তু হ্যান্ডেলটা ইউজ করেছি গেমিং আরিয়ান 7। তো এই হ্যান্ডেলটি আপনি অবশ্যই দিবেন। হ্যান্ডেলটি দিলে আপনার চ্যানেলটি কিন্তু খুঁজে পাবে, অন্য কারো কিন্তু চ্যানেল খুঁজে পাবে না। সেজন্য পেন্সিলের মতো অপশনে ক্লিক করবেন। পেন্সিলের মতো অপশনে ক্লিক করে এখান থেকে আপনি আপনার ইউটিউব চ্যানেলের নামটি লিখে দিবেন। এটাই হচ্ছে একটি হ্যান্ডেল, যেটা ইউটিউবের ভাষায় বলা হয় হ্যান্ডেল বা ইউআরএল। ওকে, তো এখানে আপনি অবশ্যই আপনার চ্যানেলটির নামটি দিয়ে দিবেন। তো এখানে আমি আবার দিয়ে দিচ্ছি গেমিং আরিয়ান। তো গেমিং দেওয়ার পরে এটার সাথেই আবার এখান থেকে আমি এটা দিয়ে দিব। দেওয়ার পর এ জায়গায় আবার দিব আরিয়ান। ওকে, তো এখানে আমি দিয়ে দিয়েছি গেমিং আরিয়ান। শুধু যদি গেমিং আরিয়ান দিয়ে থাকি তাহলে দেখুন এখানে দিস হ্যান্ডেল ইজ টেকেন, কারণ এই নামে আমার কিন্তু অসংখ্য হ্যান্ডেল খোলা আছে, মানে আমার না অন্য যে ইউটিউবারগুলো আছে তাদের খোলা আছে। একটি হ্যান্ডেল একটি ইউটিউব চ্যানেলের জন্য কিন্তু একজনারই প্রযোজ্য। এটা কিন্তু অন্য কেউ ব্যবহার করলে সেটা কিন্তু আপনি সেভ করতে পারবেন না। তো এখানে দেখুন সেভের অপশনটা আমি যদি ক্লিক করি এখানে কিন্তু সেভ হচ্ছে না। তো কী করতে হবে, এই নামটার একটু বিপরীত নিতে হবে। তো আমি যেহেতু 7 ব্যবহার করেছি আমি জাস্ট 7টি দিয়ে দেবো। জাস্ট এরকম দিয়ে এখানে 7 দিয়ে দেবো। ওকে, 7টা দেওয়ার সাথে সাথে দেখুন সেভ নামে অপশনটি চলে আসছে। তো আপনার এই যে হ্যান্ডেল বা ইউআরএলটি ধরে যদি কেউ সার্চ করে আপনার ইউটিউব চ্যানেলটি খুঁজে পাবে, অন্য কারো ইউটিউব চ্যানেলটি আসবে না, শুধুমাত্র আপনার চ্যানেলটি চলে আসবে। তো এই হ্যান্ডেলটি সবারই দেওয়া হয়েছে, সব ইউটিউবার দিয়েই দেওয়া হয়েছে। এই তো কিছুদিন আগে এটি আপনাদের সবাইকেই দিয়ে দেওয়া হয়েছে। তা আপনারা যারা যারা হ্যান্ডেলটি পাননি তারা একটু ইমেলে যেয়ে চেক করবেন বা আপনারা ইউটিউব চ্যানেলে ঢুকে চেক করবেন, তাহলে দেখবেন আপনাদেরও কিন্তু হ্যান্ডেলটি দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে আপনি আপনি ইউটিউব চ্যানেলের নামটি কিন্তু সুন্দরভাবে দিয়ে দিবেন। তো এই ইউআরএলটা ধরে যদি কেউ সার্চ করে @gamingarian7 জাস্ট কিন্তু আমার চ্যানেলটিই চলে আসবে। তো আপনারাও যদি এটি ব্যবহার করেন আপনাদের চ্যানেলটি কিন্তু শো করবে। তো এখান থেকে আমি সরাসরি সেভে ক্লিক করে দিব। তো সেভে ক্লিক করে দেওয়ার পর এখানে আমার হ্যান্ডেলটি কিন্তু বসে গিয়েছে। ওকে, তো এখানে আপনি আপনার ইউটিউব চ্যানেলের নামটিও
চেঞ্জ করতে পারবেন, হ্যান্ডেলও চেঞ্জ করতে পারবেন, তারপর ডেসক্রিপশনে দিতে পারবেন। ভিউয়ার্স, আমি আপনাদের দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা খুব সহজেই ইউটিউব চ্যানেলের নামগুলো সার্চ বারে নিয়ে যাবেন এবং আপনার নাম ধরে সার্চ দিলেই কিন্তু ভিউয়ার্সরা খুব সহজে আপনি ইউটিউব চ্যানেলটি খুঁজে পাবে। আমি যে দুইটি মাধ্যম দিয়ে আপনাদের দেখিয়ে দিয়েছি, এই দুইটি মাধ্যম আপনারা যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনাদের ইউটিউব চ্যানেলের নামগুলো র্যাঙ্কিং করবে এবং যে কেউ সার্চ দিলে আপনাদের চ্যানেলটি খুঁজে পাবে। যারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার বা নতুন ইউটিউবার, অনেকেই কিন্তু এইসব অপশনে তাদের ইউটিউব চ্যানেলের নামটি দিয়ে থাকে না, সেই জন্য কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলের নাম ধরে সার্চ করেও কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলটি খুঁজে পায় না। আপনারা এই ট্রিক্সটি ফলো করুন, আপনাদের চ্যানেলও ভাইরাল হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই রাজ আরিয়ান টেকনোলজি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।